তো এই প্রচণ্ড গরমে বাইরে বেরোলে স্কিন অয়েলি এবং ঘাম ঘাম হয়ে যাচ্ছে বা ডাল হয়ে যাচ্ছে, রোদ, ডাস্ট, পলিউশন আর সারাদিনে ঘামের কারণে মুখে ট্যান পড়ে যাচ্ছে, স্কিন লুক করছে টায়ার্ড এবং আনইভেন। তো অনেক সময় বাইরে থেকে বাড়ি ফিরলে মুখে এক ধরনের স্টিকি বা আনকমফোর্টেবল ফিলিং হয়, কারণ স্কিনে জমে যায় এক্সেস অয়েল, ডার্ট আর সোয়েট। তো এর ফলে মুখের ন্যাচারাল গ্লো ধীরে ধীরে কমে যায়, স্কিন দেখতে আরও ডাল এবং ট্যান্ড আর আনফ্রেশ লাগে। তাই গরমে স্কিনকে ফ্রেশ, স্কিন সফট আর গ্লোয়িং রাখতে স্নানের আগে ট্রাই করতে পারো এই ইজি হোমমেড ফেস প্যাক, যেটা ডেড স্কিন রিমুভ করে এবং ট্যানিংয়ের অ্যাপিয়ারেন্স কিছুটা কম দেখাতে বা মুখে ইনস্ট্যান্ট ফ্রেশ লুক দিতে হেল্প করে এবং এক্সেস অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে। তো রেগুলার ইউজ করলে স্কিন আরও স্মুথ, ক্লিন আর রিফ্রেশড ফিল হতে পারে। চলো দেখে নেওয়া যাক এই ফেস প্যাকটা আমি কিভাবে বানাচ্ছি এবং এটাকে কিভাবে স্টোর করে রাখা যায় আর এটা কখন কিভাবে ইউজ করব। তো এরকম একটা বোল নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে নিচ্ছি 1 চামচের মতো গুঁড়ো চিনি। দেখো এখানে তুমি কিন্তু গোটা চিনিও ইউজ করতে পারো, তবে গুঁড়ো চিনি ইউজ করলে কি খুব তাড়াতাড়ি এটা মেল্ট হয়ে যায় প্যাকের সাথে। তো চিনি আমাদের কি করে, চিনি আমাদের ন্যাচারাল এক্সফোলিয়েটারে হিসেবে কাজ করে। আমাদের মুখে যে প্রতিদিন ডার্ট, তারপরে এই ঘাম ঘাম যে সোয়েট, তো অয়েল আর ডেড স্কিন সেলস জমে স্কিনটা ডাল হয়ে যায় না, তো চিনি ছোটো ছোটো পার্টিকেল জেন্টাল স্ক্রাব করে বা স্ক্রাবের মতো কাজ করে এবং ডেড স্কিন রিমুভ করে হেল্প করে, স্কিনটা স্মুথার ফিল হয় এবং রাফনেস কমে যায়। তো এরপর যেটা নিতে হবে সেটা হচ্ছে অল্প পরিমাণ, মানে 1/2 চামচের মতো কস্তুরি হলুদ। দেখো তোমরা চাইলে কিন্তু এরকম নর্মাল হলুদও নিতে পারো, তবে কস্তুরি হলুদ চেষ্টা করবে এখানে ইউজ করার। তো কস্তুরি হলুদের কাজ কি, স্কিন ব্রাইটেন করতে হেল্প করে এবং ট্যান রিডিউস করতে বা স্কিনের টোন ইভেন করতে, মুখে হেলদি গ্লো আনতে সাহায্য করে। যাদের অ্যাকনে মার্কস বা হালকা পিগমেন্টেশন আছে তাদেরও জন্য ইউজফুল হতে পারে। এরপর যেটা নিতে হবে সেটা হচ্ছে একটা লেমন নিয়েছি এবং এর কয়েক ফোঁটা আমি এখান থেকে কেটে কয়েক ফোঁটা কিন্তু লেমনের জুস আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো লেবুর রসে ন্যাচারাল অ্যাসিটিক প্রপার্টিজ থাকে যা এক্সেস অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে। গরমকালে অয়েলি স্কিনে মুখ গ্রিজি দেখায়, তো লেবু সেই অয়েলিনেস রিডিউস করতে হেল্প করে এবং এছাড়াও ট্যানিং অ্যাপিয়ারেন্স কিছুটা লাইটেন দেখাতে সাহায্য করে, মুখে ফ্রেশ ফিল দেয়। আর তবে সেনসিটিভ স্কিন হলে লেবু ইরিটেশন করতে পারে, সেক্ষেত্রে একটুখানি চেক করে নিও। এরপর দিয়ে দিচ্ছি আমি একটা ক্লিনিক প্লাসের যে শ্যাম্পুর পাউচ আছে সেখান থেকে কিছুটা পরিমাণে আমি দিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে শ্যাম্পু ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু তোমাদের কাছে যদি যে কোনো ব্র্যান্ডের ফেস ওয়াশ যদি থাকে তাহলে ফেস ওয়াশ এখানে ইউজ করতে পারো, তবে অনেকের কাছে ফেস ওয়াশ থাকে না, তার জন্য আমি শ্যাম্পুটা এখানে ইউজ করে দেখিয়েছি। তো এই শ্যাম্পু বা ফেস ওয়াশটা দিলে কি হয়, গরমে যে বাইরে থেকে এলে মুখে যে জমে থাকা স্টিকি ফিলিংটা কমাতে সাহায্য করে। তো এরপর সমস্ত কিছু কিন্তু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আরেকটা কথা বলে রাখি, এখানে যে আমি লেবুর রস ইউজ করলাম সেটার পরিবর্তে যদি তোমাদের লেবুর রসে ইরিটেশন হয় তো তাহলে কিন্তু ওখানে চাইলে টমেটো রস বা আলুর রসও ইউজ করতে পারো লেবুর রসের পরিবর্তে। এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে এই প্যাকটার মেইন ইনগ্রেডিয়েন্ট, তো সেটা হচ্ছে বেসন। আমি এখানে 2 চামচের মতো বেসন অ্যাড করব। তো বেসন কি ট্র্যাডিশনাল ন্যাচারাল ক্লেনজার হিসেবে কাজ করে, তো এটা এক্সট্রা অয়েল অবজার্ভ করতে হেল্প করে, স্কিন পরিষ্কার রাখে, স্কিন স্মুথার ফিল হয় এবং একটা ক্লিন ম্যাট লুক দেয়। এরপর আমি এই প্যাকটার মধ্যে দেখো এটা তো মিক্স করা যাচ্ছে না, এই জন্য আমি অল্প গোলাপ জল এখানে ইউজ করব। গোলাপ জল স্কিনে একটা আলাদা এফেক্ট দেয়, তো স্কিন কুল এবং রিফ্রেশ ফিল হয়। আর হচ্ছে এটা প্যাকের কনসিস্টেন্সি ব্যালেন্স করে এবং মুখে একটা ফ্রেশনেস আসে। তাই এখানে অল্প পরিমাণে আমি গোলাপ জল দিয়ে দিলাম, মানে ওই 1/2 টিস্পুনের মতো। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে এই সব কিছু ইনগ্রিডিয়েন্ট। এরপর বলি যে এটা কখন ইউজ করবে এবং কখন ইউজ করলে বেটার রেজাল্ট পাওয়া যায়। দেখো স্নানের আগে আমরা যদি এই প্যাকটাকে মানে মুখের মধ্যে বা ফেসের মধ্যে বা ঘাড় হাতের মধ্যে লাগিয়ে রেখে দিই কিছুক্ষণ, মানে রেখে দিতে হবে 5 থেকে 7 মিনিট মতো। তারপর যখন এটাকে আমি রিমুভ করব তখন হালকা ম্যাসাজ করে এটাকে আমরা রিমুভ করব স্কিন থেকে, যেখানে আমাদের ট্যান পড়ে গেছে তো সেই জায়গাগুলোতে কিন্তু আমরা এই প্যাকটা ইউজ করতে পারি। আর এটা স্কিন থেকে তুলে নেওয়ার পর নর্মাল ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে নিয়ে
তাহলেই দেখবে যে স্কিনটা অনেকটা ক্লিন লাগছে এবং ফ্রেশ লাগছে। তো এই গরমে স্কিন ফ্রেশ বা ক্লিন আর গ্লোয়িং রাখতে স্নানের আগে ট্রাই করতে পারো এই সিম্পল হোমমেড ফেস প্যাক। তো আমি দেখো এখানে হ্যান্ডে ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে স্কিনের উপর লাগিয়ে নেবে যেখানে ট্যান পড়েছে। তো দেন এটা 5 থেকে 7 মিনিট মতো রেখে তারপর হালকা হাতে একটুখানি ম্যাসাজ করে নেবে খুব আলতোভাবে। তারপর এটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেবে, দেখবে একটা ইনস্ট্যান্ট গ্লো তোমরা পেয়ে যাবে। আর এটা তোমরা বানিয়ে অবশ্যই ফ্রিজের মধ্যে স্টোর করতে হবে, বাইরে রাখলে কিন্তু এটা খারাপ হয়ে যাবে। তো সেই জন্য ফ্রিজের মধ্যে স্টোর করে রাখো। তো 1 সপ্তাহের জন্য বানিয়ে নাও, তারপরে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখো। দেন ফ্রিজ থেকে বার করে সাথে সাথেই ঠান্ডাটা লাগিও না, একটু নর্মাল টেম্পারেচারে এলে তারপর এই প্যাকটা অ্যাপ্লাই করো। দেখো আমার হাতটা কতটা ফ্রেশ এবং ক্লিন লাগছে। তো এইভাবে তোমরাও ইউজ করো এবং ট্রাই করে রেজাল্ট জানাতে ভুলো না। তো আজ এখানেই আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।